পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার সগড়াই অঞ্চলের সগড়াই সুকান্ত বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে 25 জন ছাত্রী এবং 19 জন ছাত্রকে সাইকেল প্রদান করা হয়। সাইকেল বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি মির সাফিকুল ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির 2 গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষ অনাবেল ইসলাম এবং বিদ্যুৎ কান্তি মল্লিক, সগড়াই পঞ্চায়েত প্রধান দেবযানী রায়, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। খণ্ডঘোষ ব্লকের পক্ষ থেকে সগড়াই সুকান্ত বিদ্যাপীঠে এই মুহূর্তে আমরা সবুজ সাথীর উপভোক্তা অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রীদের হাতে সেই সবুজ সাথী সাইকেল প্রদান অনুষ্ঠানে, যেখানে মঞ্চে আছেন আমাদের খণ্ডঘোষ। প্রথমেই ধন্যবাদ জানাতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মরমী মুখ্যমন্ত্রী, অনুভবী মুখ্যমন্ত্রী, কারণ তিনি খুব ভালোভাবে জানেন যে সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু সঠিক বা প্রকৃত মানুষ যদি তৈরি করা না যায়, যেটা স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন যে যদি সমাজ তৈরি করতে হয় তাহলে সেখানে মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং প্রকৃত শিক্ষা বলতে তিনি তার বিবেকের উন্মোচন ঘটানোর কথা বলেছিলেন। সেই পথের প্রতীক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের সাথে সাথে তাদের যে শারীরিক সক্ষমতা, যে সক্ষমতা না থাকলে কোনো ক্ষেত্রে সে নিজেকে মেলে ধরতে পারবে না, সেই কারণে তার যে শারীরিক কসরত এবং একই সঙ্গে সময়কে সংকুচিত করে নিয়ে আসা, সময়কে কমিয়ে দেওয়া, তার আসা যাওয়ার যে সময়, সেই সময়কে যে যাতে করে সে ধরে নিতে পারে, সেই জায়গা থেকে তার সবুজ সাথী প্রকল্পের সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই জায়গাটা থেকে আমরা তার যে অনুভবী যে চিন্তা ভাবনা, সেই অনুভবী চিন্তা ভাবনার একটা পরিস্ফুটন আমরা এই প্রকল্পের মাধ্যমে পাই। প্রকল্পগুলোকে সাজিয়েছেন এবং কারণ তিনি মানুষ করার কারিগর যারা আছে তারা আছেন ওই বিদ্যালয়ে, সেখানে ছাত্রছাত্রীরা মানুষ হচ্ছে এবং তারা হচ্ছে সমাজ গড়ার কারিগর, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে লুকিয়ে আছে আগামী দিনের প্রতিভা। সেই কারণে তিনি এই সবুজ সাথী প্রকল্পের অবতারণা বা তার সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিকভাবে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এবং বিভিন্ন ধরনের স্কলারশিপের তিনি অবতারণা করেছেন। আমি বারবার বলেছি যে সাইকেল দেওয়ার পেছনে গভর্নমেন্টের যে প্রকল্প, যে পরিকল্পনা, সেটা হচ্ছে যে বাড়ি এবং স্কুলের মাঝখানে যে দূরত্ব সেটাকে কমানো, যাতে সঠিক সময়ে ঠিকঠাকভাবে তারা স্কুলে আসতে পারে এবং স্কুল থেকে বাড়ি পৌঁছতে পারে, যাতে বাড়িতে পৌঁছে ওরা স্কুল পড়াশোনা করতে পারে এবং অন্যান্য যে পড়াশোনার সাথে আনুষঙ্গিক কাজকর্ম আছে সেগুলোও তারা করতে পারে। সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সাথে সাথে যেটা বলার সেটা হচ্ছে সাইকেল করে এলে তাদের নিজস্ব শারীরিক ব্যায়ামও একটা হয়, সেটাও একটা বিষয়, কেন সেটা প্রায় আজকাল মানুষ ভুলে গেছে মোবাইলের যুগে। তো সেই জন্য চারিদিক থেকেই, সব দিক থেকেই এটা বলার যে সাইকেল প্রদানের মাধ্যমে স্কুলের সাথে বাড়ির ছাত্রের যে বাড়ির দূরত্ব সেটা কমানোরই একটা প্রয়াস, সেটাই করেছেন। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের ব্লকের এই খণ্ডঘোষ সুকান্ত বিদ্যাপীঠ হাই স্কুলে আজকে আমরা 19 জন বালিকা এবং 25 জন বালককে আমরা সবুজ সাথী সাইকেল বিতরণ করলাম। মোদের স্বপ্ন পূরণ হলো, তাদের সাইকেল ঘরে এলো। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ শাহ রিপোর্ট, আনন্দ বার্তা।